জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। যে অদ্বৈত গদাধর যে বাসুদেব গৌরভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গীতার সারাংশ: যা হয়েছে ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ? তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছো, যা দিয়েছো এখানেই দিয়েছো। তোমার আজ যা আছে কাল তা অন্য কারো ছিল, পরশু সেটা অন্য কারো হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম। পঞ্চদশ অধ্যায়: পুরুষোত্তম যোগ, পরম পুরুষের যোগতত্ত্ব। বৈদিক জ্ঞানের চরম উদ্দেশ্য হচ্ছে জড় জাগতিক বন্ধন থেকে মানুষের মুক্তি লাভ এবং পরম পুরুষোত্তম ভগবান রূপে শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা। যে মানুষ শ্রীকৃষ্ণের পরম স্বরূপ উপলব্ধি করে, সে তার কাছে আত্মসমর্পণ করে এবং তার ভক্তিমূলক সেবায় আত্মনিয়োগ করে। হরে কৃষ্ণ। পঞ্চদশ অধ্যায়: পুরুষোত্তম যোগ। শ্রী ভগবানুবাচ: উদ্ধমূল মধুর শাকমশ্বথং বহুরব্যয়ম সন্ধাংসি যৎস পন্নানি যস্তং বেদ স বেদবিদ। পরমেশ্বর ভগবান বললেন, ঊর্ধ্বমূল ও অধঃশাখা বিশিষ্ট একটি অব্যয় অশ্বত্থ বৃক্ষের কথা বলা হয়েছে। বৈদিক মন্ত্রসমূহ সেই বৃক্ষের পত্রস্বরূপ। যিনি সেই বৃক্ষটিকে জানেন তিনি বেদজ্ঞ। অধ্যস্য ধর্মং পশ্চিতাস্তস্য শাখা কৃণপ্রবেদ্ধা বিষয় প্রবলা অধ্যস্য মূলান্ননু সন্ততানি কর্মানুবন্ধিনী মনুষ্যলোকে। এই বৃক্ষের শাখাসমূহ যারা প্রকৃতির তিনটি গণের দ্বারা পুষ্ট হয়ে অধোদেশে ও ঊর্ধ্বদেশে বিস্তৃত, ইন্দ্রিয়ের বিষয়সমূহ একই শাখাগণের পল্লব। এই বৃক্ষের মূলগুলি তদদেশে প্রসারিত এবং সেগুলি মনুষ্যলোকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ। ন রূপমস্যায় তথা প্রলভ্যতে নাস্ত ন চাদ্দেন চ সাংপ্রতিষ্ঠিতা অশ্বথমেনং সুবিরূঢ়মূলম অসংঘ শস্ত্রেন দিদেন চিত্ত। তত পদং তৎপরিমার্গিতবং যস্মিন গতা ন নিবদন্তি ভূয় তমেব চাদ্দং পুরুষং প্রপদ্যে যত প্রবৃত্তি পুষ্যিতা পুরাণী। এই বৃক্ষের স্বরূপ এই জগতে উপলব্ধ হয় না। এর আদি অন্ত স্থিতি যে কোথায় কেউ বুঝতে পারে না। তীব্র বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা দৃঢ়মূল এই বৃক্ষকে ছেদন করে সত্য বস্তুর অন্বেষণ করা কর্তব্য। যেখানে গমন করলে পুনরায় ফিরে আসতে হয় না। শরণাতীত কাল হতে যার থেকে সমস্ত কিছু প্রবর্তন ও বিস্তৃত হয়েছে, সেই আদি পুরুষের প্রতি শরণাগত হও। নির্মাণ মহা চিতসঙ্গ দশা অধ্যাত্ম নিত্য বিনিবৃত্ত কামা দ্বন্দ্বয় বিমুক্তা সুখ দুঃখ সঙ্গই গচ্ছন্ত মূঢ়া পদম ব্যয়ম তৎ। যারা অভিমান ও মহাশূন্য সঙ্গদোষ রহিত, নিত্য অনিত্য বিচার পরায়ণ, কামনা বাসনা বর্জিত, সুখ দুঃখ আদি দ্বন্দ্বসমূহ থেকে মুক্ত এবং মহামুক্ত, তারাই সেই অব্যয় পথ লাভ করেন। ন তত ভাষয়তে সূর্য ন শশাঙ্খ ন পাবক যত গত্তা ন নিবৃত্তন্তে তদ্ধাম পরমং মম। সূর্য, চন্দ্র, অগ্নি বা বিদ্যুৎ আমার সেই পরম ধামকে আলোকিত করতে পারে না। সেখানে গেলে আর এই জড় জগতে ফিরে আসতে হয় না।
মময়ে বাংশ জীবলোকে জীবভূত সনাতন মন ষষ্ঠানেন্দ্রিয়াণি প্রকৃতি স্থানে কস্যতি। এই জড় জগতে বদ্ধ জীবসমূহ আমর সনাতন বিভিন্নাংশ, যারা প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে কত সংগ্রাম করছে। শরীরং যদ বাপ্নোতি যচ্ছাপুৎক্রামতি ঈশ্বর গৃহীতৈতানি সংজাতি বায়ুগন্ধানি বাসয়াত। বায়ু যেমন ফুলের গন্ধ নিয়ে অন্যত্র গমন করে, তেমনি এই জড় জগতের দেহের ঈশ্বর জীব এক শরীর থেকে অন্য শরীরে তার জীবনের বিভিন্ন ধারণাগুলি নিয়ে যায়। শস্ত্রং চক্ষুস্পর্শনং চ রসনং ঘ্রাণবেব চ অধিষ্ঠায় মনশ্চায়ং বিষয়াণু পশুপদে। এই জীবচক্ষু কর্ণ, ত্বক, জিহ্বা, নাসিকা ও মনকে আশ্রয় করে ইন্দ্রিয়ের বিষয়সমূহ উপভোগ করে। উৎক্রামন্তং স্থিতং বাপি ভঞ্জনং বা গুণান্বিতম বিমূঢ়া নানু পশ্যন্তি জ্ঞানচক্ষুষ। মূঢ় লোকেরা দেখতে পায় না কিভাবে জীব দেহ ত্যাগ করে অথবা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে কিভাবে তার পরবর্তী শরীর সে উপভোগ করে, কিন্তু জ্ঞানচক্ষু বিশিষ্ট ব্যক্তিগণ সমস্ত বিষয় দেখতে পান। যতন্ত যোগী নৈশ্যনং পশ্যন্তাত্মনবস্থিতম যতন্ত হপ্প কীর্তন নৈনং পশ্যন্তে চেতস। আত্মজ্ঞানে অধিষ্ঠিত যত্নশীল যোগীগণ এই তথ্য দর্শন করতে পারেন, কিন্তু আত্মতত্ত্বজ্ঞান রহিত অবিবেকীগণ যত্নপরায়ণ হয়েও এই তত্ত্ব অবগত হয় না। যদাদিত্যগতং তেজ জগত ভাসয়তেऽখিলম যচ্ছন্দ্রমসি যচ্ছগ্ন তত্তেজ বিদ্ধি মামকম। সূর্যের যে জ্যোতি এবং চন্দ্র অগ্নির যে জ্যোতি সমগ্র জগৎকে উদ্ভাসিত করে, তা আমারই তেজ বলে জানবে। গামাবিশ্ব চ ভূতানি ধারয়াম্য হমযশা পঞ্চামি চৌষধি সর্বা সমভূতার সত্যক। আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তির দ্বারা সমস্ত জীবদের ধারণ করি এবং রসাত্মক চন্দ্ররূপে ধান, জব আদি ঔষধি পুষ্ট করছি। অহং বৈশ্য নর ভূতা প্রাণিনাং দেহমাশ্রিত প্রাণ সমাযুক্ত পশামন্নং চতুর্বিধম। তুমি চতুরাগ্নিরূপে প্রাণীগণের দেহ আশ্রয় করে প্রাণ ও আপান বায়ুর সংযোগে 4 প্রকার খাদ্য পরিপাক করি। সর্বস্ব স্রাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতিজ্ঞানম বহনং চ বেদৈশ্চ সর্বরহমেব বেদ বেদান্ত কেদ বেদ বেদেব চাহম। আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত এবং আমার থেকে স্মৃতি, জ্ঞান ও বিলভ হয়। আমি সমস্ত বেদে জ্ঞাতব্য এবং আমি বেদান্তকর্তা ও বেদবিদ। দামেম পুরুষ লোকে খরচ্ছাক্ষর এবচ খর সর্বাণি ভূতানি কুতস্থ উচ্চতে। খর ও অক্ষর 2 প্রকার জীব রয়েছে। এই জগতে সমস্ত জীবকে খর এবং জীব জগতে সমস্ত জীবকে অক্ষর বলা হয়। উত্তম পুরুষোত্তস্য পরমাত্মে তু তারিত যো লোকত্রয় মাবিশ্ব বিভক্ত ব্যয়শ্বর। এই উভয় থেকে ভিন্ন উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা, যিনি ঈশ্বর ও অব্যয় এবং ত্রিজগতের মধ্যে প্রবিষ্ট হয়ে পালন করছেন। যস্মাৎ ক্ষরমতীতঃ মক্ষরাদপি যত্তম অতহস্মিন লোকে বেদে চ প্রমিথ পুরুষোত্তম। যেহেতু আমি ক্ষরের অতীত এবং অক্ষর থেকে উত্তম, সেহেতু জগতে ও বেদে আমি পুরুষোত্তম নয় বিখ্যাত। য মামে বমসং মোড জানাতি পুরুষোত্তম
স সর্ববিদ ভজতি মাং সর্বভাবেন ভারত। হে ভারত, যিনি নিঃসন্দেহে আমাকে পুরুষোত্তম বলে জানেন, তিনি সর্বজ্ঞ এবং তিনি সর্বত্রভাবে আমাকে ভজনা করেন। ইতি গুহতমং শাস্ত্রমিদমুক্তং মায়ানঘ ইতদ বুদ্ধা বুদ্ধিমান সৎ কৃতস্য ভারত। হে নিষ্পাপর্জন, হে ভারত, এভাবেই সবচেয়ে গোপনীয় শাস্ত্র আমি তোমার কাছে প্রকাশ করলাম। যিনি এই তত্ত্ব অবগত হয়েছেন, তিনি প্রকৃত বুদ্ধিমান ও কৃতার্থ হন। শ্রীমদ্ ভাগবত গীতা পঞ্চম অধ্যায় পুরুষোত্তম যোগ এখানেই সমাপ্ত।